এই জিনের বাসার বল মাছ কিন্তু এরকম লতাই হয়ে থাকে, ঠিক আছে? লতার সাথে বল ফ্রাই এরকম জঙ্গলের ভিতরে ঝোলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা বেরিয়েছি। তো আমি কিন্তু অপেক্ষা করতেছি, আমার সহপাঠী কিন্তু আসতেছে। কি অবস্থা? এই তো ভাই, আপনার কি অবস্থা? এই তো আসছো? আজকে তো ভাই জীবনটা শেষ ভাই। আজকে কি খাবার দাবার আয়োজন কি ভাই? কি স্বপ্ন দেখলেন? ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। ভালো কিছু হইবে? হ্যাঁ, তবে সমস্যা নাই, তুমি সাথে থাকো, আজকে অবশ্যই ভালো কিছু হবে। ভালো কিছু হইবে ভাই। দেয় জিনে আজকে তো অনেক উন্নত মানের খাবার আছে, বুঝছো? কি খাবার ভাই একটু বলেন ভাই। বলবো? হ্যাঁ বলেন ভাই, কি খাবার? বলবো। হ্যাঁ, আজকে আমার কিছু বল মাছ খাওয়াইবে। তো বল মাছ কাঁচা খামু কেমনে মোরা ভাই? কাঁচা খাবা তুমি? তা দেবে কেমনে তাই বল মাছে আপনি? আমারে কইছে যে তোমরা জঙ্গলে যাও, হ্যাঁ, খাও না আসে। আমি কই কি খামু? কইছে আজকে বল মাছ খাওয়ামু। আমি কি এটা কোনো কথা? বল মাছ কেমনে বল মাছ দিবে? কেমনে খাই? হ্যাঁ, জঙ্গলের মধ্যে আমি বল মাছ দিয়ে কি করবো? কয় না বল মাছই। কারণ অনেক যাই হোক, অনেক কথাবার্তার পরে কইছে না বল মাছই তোমরা খাবা। কেন? ব্যবস্থা করছে আমাকে গিয়ে। ঠিক আছে তাই ভাই। এখন যেমন মাছই হোক আমরা যাই খাবো। খুঁজতে ভাই করতে ভাই নাকি আর? দর্শক সবাই সাথেই থাকুন, আমরা কিন্তু সেই জঙ্গলের উদ্দেশ্যে আজকেও রওনা দিছি। আমরা জঙ্গলের কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণ পরেই আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো। আপনারা সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে জিনের খাবার আমাদের তালিকায় কি রয়েছে এবং তারা আমাদের জন্য কি আয়োজন করেছে, ঠিক আছে? পথ কিন্তু হেঁটেই চলছি, মোটামুটি অনেক পথ কিন্তু আমরা হেঁটেছি। দেখুন, দেখুন এই যে গাছটা, এখানে কিন্তু অনেক বড় বড় কাঁটাযুক্ত গাছ। এইসব গাছের কাঁটা কিন্তু খুবই বিষাক্ত। জঙ্গলে হাঁটলে কিন্তু এইসব গাছের কাঁটা কিন্তু দেখে শুনে অবশ্যই চলতে হবে। কি অবস্থা? আস্তে আস্তে তো জীবনটা শেষ ভাই। আমি তো অনেক ক্লান্ত, কিছু পাইলাম না ভাই। যাই হোক হাঁটতে থাকো, পাওয়া যাবে ইনশাল্লাহ। ভাই বলেন ভাই, কই ইনশাল্লাহ পাওয়া যাবে। আমাদের সাথে তো আর মিথ্যে বলে নাই, বুঝছো না? না, আমার খাবারের একটু ব্যবস্থা বিশ্বাস আছে অবশ্যই যে- আমাদের জন্য আছে আজকে। হ্যাঁ। আমরা যাই হোক এখনো অনেক পথ হয়তো আমাদের হাঁটতে হবে। বুঝতে বুঝতে তো টায়ার্ড হয়ে গেলাম ভাই। আর কত গুনজু ভাই? আমি তো অনেক ক্লান্ত হয়ে গেছি। লন্দি ভাই একটু ঘুরি। এই গাছের ছায়া একটু বসবে নাকি? সামনে যাই বই ভাই দেই। দর্শক আমরা এখন যেখানে আছি দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি গাছ রয়েছে। তো আমরা অনেক পথ হেঁটেছি, একদম ঘামাই গেছি কিন্তু আমরা হাঁটতে হাঁটতে, ঠিক আছে? এখন জঙ্গল শেষ পর্যায়ে ভাই। কি করবা? এখন কি খাবার তো ভাই দেখি একটু সামনে অবস্থা কি একটু দেখি একটু আমরা মনে হয় খাবারের খুব কাছাকাছি চলে আসছি, কারণ আমাদেরকে বলা হয়েছে যে এই জঙ্গলের ভিতরেই খাবার আছে। গাছের কথা বলছিলেন নি? বলছে এরকম বড় গাছ আছে আশেপাশে। হ্যাঁ, যাই হোক আমরা আর একটু কষ্ট করি, আমরা আরেকটু হাঁটি। সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আসলে আমরা আজকে কি ধরনের খাবার আসলে আমরা। ভাই আর কত আটবেন ভাই? পেটে তো ক্ষুধা লাগছে ভাই। আরে ভাই আর একটু হাঁটো না, আমার তো কষ্ট হইতেছে, অনেক ক্ষুধা লাগছে পেটে। যাই হোক, এই যে দেখছো এই যে কাটা, এই কাটা কিন্তু অবশ্যই সাবধানে দেখে আসতে হবে। হাঁটতে থাকো। কোন দিকে যাওয়া যাচ্ছে মনে হয়, এই জায়গায় কিন্তু একটা খাবারের কেমন যেন আমরা একটা স্মেল পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা গ্রান আইতেছে খাবার। আশেপাশে একটু দেখি, খোঁজার চেষ্টা করি। জায়গাটাও আমার কাছে কেমন কেমন যেন মনে হয়েছে। আসলে ওয়াও, দেখো দেখো, আসো 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 আসো। ভাই ভাই এ কি অবস্থা? এই যে দেখো বল মাছ ফ্রাই, একদম ফ্রাই করা গরম। ওয়াও, তারপর সেই পরোটা গাছ, সাদ্দাম মালের সেই পরোটা। তুমি চিন্তা করতে পারছো? কালকে আমাদেরকে বললো যে পরোটা দেবে না, আজকে আমাদের জন্য সেই পরোটা রেখে গেছে, ঠিক আছে? আমি তো ভাবছি ভাই কাঁচা মাছ দেবে, তো ফেরাই দিয়েছে বল মাছ ফেরাই ভাই। দেখছেন আমি পুরোই অবাক, এই ধরনের খাবার হ্যাঁ কিভাবে সম্ভব? আচ্ছা এই বল মাছ কি লতায় কি হয় নাকি? হ্যাঁ লতাই হয়েছে তো, দেখলাম তো। দর্শক, এই জিনের বাসার বল মাছ কিন্তু এরকম লতাই হয়ে থাকে, ঠিক আছে? লতার সাথে বল ফ্রাই এরকম জঙ্গলের ভিতরে ঝোলে। হ্যাঁ, আমাদের মতো যদি আপনারা এরকম বড় জঙ্গলে আসেন, ঘুরেন, এরকম পরাটা, তারপর এরকম বল মাছ ফ্রাই, এগুলো কিন্তু অবশ্যই পাইতে পারেন। কারণ জিনের ব্যাপার স্যাপার যেহেতু আছে, খাবার দাবারের ব্যাপার স্যাপারও আছে। আপনারা সবসময় সাথে থাকুন এবং এই ধরনের লোভনীয় খাবার যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমরা আসলে কীভাবে এই মজাদার খাবারটা আসলে খাই। এত বড় জঙ্গলের ভিতরে যে এত কষ্ট করে হাঁটি, ঠিক আছে? এই হাঁটার জন্যই মূলত এই ধরনের সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা আমাদের হয় জন্য আয়োজন থাকে নাকি? এই যে এখন দেখতে পাচ্ছেন বল গাছের লতায় বল মাছ ঝলতে আছে। শুধু খাওয়া হবে, কোনো কথা হবে না। এতক্ষণ খুব কষ্ট করছি, আমরা এখন কিন্তু আমরা এই যে বল গাছের লতা থেকে বল মাছ কিন্তু ছুঁড়ে ছুঁড়ে খাবো।
সাথে কিন্তু আমাদের রুটি পরোটা সিরি সিরি আছে। খাবো। হ্যাঁ, পরোটাও সিরি সিরি কিন্তু খাবো, ঠিক আছে, যাতে লতা না ছেড়ে, তাহলে গাছ কিন্তু মরে যাইবে, তাহলে পরক্ষণে কিন্তু আর এই পরোটা হইবে না, বল মাছ হইবে না। এই জন্য আমরা আস্তে আস্তে সিরি সিরি খাইতে হইবে। আপনার সাথে থাকুন এবং দেখুন দেখুন। গাছের পরাটা আর গাছের বল মাছ খাইতে কত টেস্ট ভাই। অসাধারণ স্বাদ, যেটা বলার মতো না। এইরকম গাছের পরোটা, গাছের বল মাছ ফ্রাই, আসলে অসাধারণ স্বাদ। জঙ্গলে না আসলে এই ধরনের ফিল আপনারা কখনোই পাবেন না। এই স্বাদ আসলে বলার মতো না। দর্শক, আপনাদের জন্য কিন্তু ভালোবাসা রইলো, ঠিক আছে। আপনারা যদি অবশ্যই আমাদের সাথে থাকতেন, তাহলে এই ধরনের মজাদার খাবার আপনারাও কিন্তু খাইতে পারতেন, ঠিক আছে। খাইতে হবে। এত স্বাদ কা। জিনের আছে না ইল্লুকে? আসো, খাবার শেষ হয়ে যাবে তো, তাড়াতাড়ি এসো। আপনারা কিন্তু দেখেন যে আমরা সবসময় এরকম গহীন জঙ্গলে হাঁটি এবং আমাদের ভ্রমণের পথে কিন্তু আমরা বিভিন্ন ধরনের যাত্রাপথে বিরতি নিই এবং আমাদেরকে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করে। সেটা হচ্ছে যে আমাদের, আপনারা জানেন অবশ্যই, জিনের খাবার কিন্তু আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয় সবসময়। তো সেই আজকেও কিন্তু আমাদের জন্য জিনের খাবারই কিন্তু রাখা হয়েছে। আমরা কিন্তু গাছে পরোটা পেয়েছি, তারপর আমরা বল মাছ গাছ পেয়েছি, ঠিক আছে। আর সেই গাছে কিন্তু আমরা একটা ফ্রাই করা বল মাছ পেয়েছি। তো সেই মাছ কিন্তু আমরা এখন খাচ্ছি। জিনের বাসাকে ধন্যবাদ, ঠিক আছে, আমাদেরকে সে কিন্তু মাহরুম করে নাই। দেখছো, কইছে না বল খাওয়াইবে, তুমি আমার কথা শোনো না। আমি বারবার আমি তো ভাবছি ভাই যে কাঁচা মাছ দেবে মনে হয়। দেবে, কাঁচা মাছ দেবে কা। ঘুরিয়া যদি কাঁচা মাছ দেয় তাহলে রান্না করতে সময় খামো করার সময় কাঁচা মাছ দিলে এখন একটা ফাটাফাটি হয়ে যাবে না, এত কষ্ট করে আর কাঁচা মাছ দেবে কা। তাহলে তো আজকে কপালে ভোগ আছে। এই জন্য আমি জানে তো। আর তুমি কি মনে করো, আস্তে আস্তে তো আমাকে কবজার ভিতরে সব আটকাই গেলাম, ওগুলো বুঝ পড়া আছে না। এত বোঝা জঙ্গলে থাকা যায়, বুঝলেন? এগুলো এত এগুলো জঙ্গলে থাকা যায়। জঙ্গল তো ছাড়তে আসি না, না জরবন্যে যাও, আমরা জঙ্গল ছাড়তে আসি না। আর পড়াটা দিলে কোনো উদ্দেশ্য না, কইলে কোনো যে কোনো মুহূর্তে টেরাম্প আর এই যে খামিনি, হুম তারা কিন্তু যুদ্ধ বাজাই লাইতে পারে। সবসময় সাবধান থাকতে হবে। এখানে কিন্তু ষড়যন্ত্র করতে পারে যে আমরা এরকম জঙ্গলে আসি, এখানে যদি একটা বোম টোম মারিয়ে দেয়, সেই সময় তো ঝামেলা। সর্বনাশ। সে সময় আমাকে যত যা হোক, এখানে টেরাম্প আর খামিনিও যদি যুদ্ধ লাগে, তাহলে আমাকে জঙ্গল দিয়েও যাওয়া যাবে না। না জঙ্গল কোনো কায়দায় জঙ্গল ছাড়া যাবে না। না দুনিয়া যেমনে যা হোক, জঙ্গল ছাড়া জঙ্গল যাবে ছাড়া না। যাবে না। জঙ্গলে আইছি, জঙ্গলে থাকবো। হ্যাঁ, জিনপরি বুধ যে আছে সবকিছু আমার লগেই থাকবে। আমরা সবসময় এগুলোকে আসি। হ্যাঁ, মানব কুলের দ্বারা মানে আজকে পাইতে গিয়া না না মাছটা কেমনে পাইতাম? মাছের দ্বারা পাইতা। হ্যাঁ, তুমি হারা মাছের দ্বারা কান্দি কান্দিও যদি কইতে আমার একটু বল মাছ ফেরাই দেন, বল মাছ ফেরাই খামু আমি, একটা গাছে বল মাছ ফেরাই গাছ দেন, দিতে তোমারে একটা পরাটা গাছ দিতে কোনোদিন সম্ভব? না না কোনোদিনই সম্ভব না। কোনোদিন সম্ভব এই না। জন্য জঙ্গলে আইতে হইবে। জঙ্গলে আইলে এরকম বল মাছের গাছ পাওয়া যাইবে, পরাটা গাছের পাওয়া যাইবে, তাইলে খাওয়া যাইবে। জঙ্গলে আবার না, তুমি খাবা কেমনে? তো এই জন্য আমি বারবার বলি, জঙ্গলে এসে পড়েন। আলহামদুলিল্লাহ দর্শক, অনেক খাইলাম ভাই, পেটটা ভরে গেছে আজকে ভাই। কেমন লাগছে? সেই লাগছে ভাই। কথা দিয়ে কথা রাখছে। কথা দিয়ে কথা রাখছে। তুমি তো কইলে যে কি খাওয়াইবে, আমি তো ভাবছি ভাই যে কাঁচা মাছ দেবে, বল মাছ ফ্রাই করে। ভয় পেয়ে গেছো না? ভাই ভাই না, এত কষ্ট করার পর যদি দেয় কাঁচা মাছ। তুমি কি এখন ভাবছো যে বাইরে লেগেছে জিনে বেদবি করবে ভাই না? আমনের লগে জিনের লগে সেই সম্পর্ক ভাই, সম্পর্ক আছে না? অস্থির সম্পর্ক ভাই। আমরা চাইলে অনেক কিছু করতে পারবেন। যাই হোক, আজকে কিন্তু আমরা যে জঙ্গলে ঘুরতে আসছি, সেখানে আমরা অনেক পথ হাঁটছি। কিন্তু হাঁটার পরে কিন্তু আমাদের যেই ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, সেই খাবার কিন্তু আমরা খেয়েছি। এখন কিন্তু আমরা আবার ভ্রমণের উদ্দেশ্যেই কিন্তু এখান থেকে হয়তোবা বাসার দিকে যাত্রা শুরু করব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যেখান থেকেই দেখছেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট পর্বের জন্য সুস্থ থাকুন সবাই।